গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো শুক্রবার, আর ঘুম থেকে উঠে একটুখানি বাইরে এসেছি, দেখছি কি কি ফুল ফুটেছে। আজকে দেখছি একটা ছোট্ট ফুল ফুটেছে, আর এখানে একটা সাদা নয়নতারা ফুটেছে। মা অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে, স্বাগতমকে ব্রেকফাস্ট বানিয়ে দেওয়ার পরে ও বেরিয়ে গেছে অফিস। তারপরে বাবারাও উঠেছিল, বাবাদেরকেও চা করে দিয়েছে। মা আসার পরে আমি তো ঝাড়া হাত পা পুরো থাকি, মানে আমাকে সকালবেলা উঠে রান্না বান্না একদম সব কিছু এগুলোর পাট আমি চুকিয়ে দিয়েছি। যতক্ষণ মা থাকবে, মা বলেছে যতদিন থাকবে যে আমাকে ওঠার কোনো ব্যাপার নেই, মাই ওকে সব রান্না বান্না করে দেবে। এমনিও মা যখনই আসে মাই সকালবেলা উঠে সব রান্না বান্না করে দেয়, স্বাগতমকে জানে ওকে কি দিতে হবে না দিতে হবে। তো সেই জন্য মা যতদিন থাকে আমি আর সকালবেলা উঠি না, মাই সব রান্না বান্না করে দেয়। আর মা আসার পরে স্বাগতমও আমাকে বলে যে একটু রেস্ট নিতে, কেন সবসময় তো আমিই উঠি। আর ও মায়ের হাতে রান্না খেতেও ভালোবাসে, তাই জন্য মা যেটা রান্না করে দেয় ওর ভালোও লাগে। তো এখন আজকে যেহেতু ও রান্না নিয়ে যায়নি, খাবার কোনো নিয়ে যায়নি অফিসে লাঞ্চে, তো সেই জন্য মা রান্নাটা একটু লেটে বসিয়েছে, তাই জন্য আমি উঠে একটু ভিডিও করতে চলে এলাম। এখন তো এটাই আমার রান্নাঘরের সাথে সম্পর্ক, শুধু ভিডিও করতে আসা। তো এখানে আজকে মা বানাচ্ছে ঢ্যাঁড়সের ছেচকি। এই ঢ্যাঁড়সের ছেচকি তরকারিটা এত সুন্দর খেতে হয়, আমার বাবার ভীষণ প্রিয়। মানে ঢ্যাঁড়স সর্ষে ছাড়াও সর্ষে দিয়ে কিন্তু এই তরকারিটাও খেতে দারুণ লাগে। বেশ একটু পেঁয়াজ দিয়ে, একটু পেঁয়াজ রসুন এইসব দিয়ে করে, খেতে খুব ভালো হয়। একটু গ্রেভি গ্রেভি থাকে, মানে খুব একটা গ্রেভি থাকে না, মানে একটু ড্রাই ড্রাই হয় তরকারিটা, কিন্তু খেতে দারুণ লাগে। তো এইখানে মায়ের ঢ্যাঁড়স ছেচকি হয়ে গেছে। ঢ্যাঁড়স ছেচকি হয়ে যাওয়ার পরে মা দুই বাবাকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আর আমার জন্য এখানে ব্রেকফাস্ট দিয়ে দিল। তো আমাকে আজকে দিয়েছে ব্রেড, বাটার আর কলা। এত কলা এসেছিল বাড়ি থেকে যে সে আর আমরা শেষ করে উঠতে পারছি না। কি করে শেষ করব? 100 পিস কলা এসেছিল, আমরা এই 5 জন মিলে আর কতই বা শেষ করব। যদিও তার মধ্যে একটু ইন্দিরাদেরকে দেওয়া হয়েছে, পাশের বাড়ি আন্টিকে দেওয়া হয়েছে, আমার বাড়িতে যে হাউস হেল্প সারু কাজ করতে আসে তাকেও দেওয়া হয়েছে। তবুও তো একটা লিমিট থাকে যে কত খাবো, সেই জন্য আমরা কলা শেষ করে উঠতে পারছি না রোজই, তাই জন্য একটু একটু করে কলা খাচ্ছি। আমার বাবাও কলা খেতে ভালোবাসে, স্বাগতমও কলা খেতে খুব ভালোবাসে, সবাই একটু একটু করে খাচ্ছে, আমিও খাচ্ছি, কিন্তু তাও শেষ আর হচ্ছে না। তো খাবার খেতে খেতে আমি অফিসের কাজ করছিলাম, আর মাকে দেখলাম এখানে একটু ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করছে, তাই জন্য একটু শিখতে চলে এলাম। ভেটকি মাছের এমনি বোনলেস যেগুলো ফিলে দিয়ে ব্যাটার ফ্রাই এগুলো তো পারি, বা আমি ভেটকি মাছের গ্রিল ফিশ বানাই, অন্যান্য তরকারিগুলো বানাই, কিন্তু এই কাঁটা চচ্চড়িটা আমি খুব একটা বানাইনি। তো ওই জন্য মা যখন রান্না করছিল, মা আমাকে বললো কি যে যদি 5 মিনিট তোর কাছে সময় আছে। আমি বললাম হ্যাঁ আছে। তো বললো কি যে তাহলে আয় একবার এই রান্নাটা শিখে যা, ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। এমনি তো ভেটকির টেস্টটা আমার ভীষণ ভাল লাগে, তার উপরে এই কাঁটা চচ্চড়ি বাড়িতে যখন খেতাম তখন তো দারুণ লাগতো, কিন্তু এইখানে কখনো ট্রাই করিনি, কেননা জানতাম না ঠিক রেসিপিটা কীরকমভাবে হয়। তো বেশ কষিয়ে রান্নাটা হয়, একদম মাংসর মতো কষা কষা করে রান্নাটা হয়। যখন মা রান্নাটা করছিল তখনই এত সুন্দর গন্ধ উঠছিল। তো এইটা হলে কিন্তু ভাতটা একটু আমার আবার বেশি খাওয়া হয়ে যায়, এত ভালো হয় রান্নাটা। যাই হোক, আমি টুক করে এই রান্নাটাও আজকে একটু শিখে নিলাম। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার লাঞ্চ। তো এখানে চলে এসেছি, এখন বাজে 1:30 মতো খেতে বসবো। এখানে আছে ডাল, ডালের সাথে এখানে আছে ঢ্যাঁড়সের ছেচকি, তার সাথে আছে এখানে ভেটকির কাঁটা চচ্চড়ি, আলু দিয়েই শুধু করেছে, এটাতে অন্য কোনো সবজি পড়েনি কিন্তু। আর তাছাড়া রয়েছে ভেটকি মাছের এখানে সর্ষে দিয়ে ঝাল। তো এখন আমি আর বাঘুয়াটির বাবাই খেতে বসবো, কারণ হাওড়ার বাবা আর বাঘুয়াটির মা একটু বেরোবে। এই যে হাওড়ার বাবা এখন বেরোচ্ছে, আর বাবার একটু ডক্টর দেখানোর আছে, তো সেই জন্য মাও বাবার সাথে বেরোচ্ছে। মাও বললো মাও বাবার সাথে যাবে, তাই জন্য মা এখানে বাবাকে নিয়ে যাচ্ছে। আর মা গেলে মা একটু ম্যানেজও করতে পারবে। আর স্বাগতমও যাচ্ছে, শুধু এরা যাচ্ছে তাই নয়, স্বাগতমও যাচ্ছে। স্বাগতম অফিস থেকে ডাইরেক্ট ওখানে আসবে, তো সেই জন্য এটা বেশি খুব একটা ডিস্টেন্স নয়, 10-15 মিনিটেরই রাস্তা, তাই জন্য মা নিয়ে যাচ্ছে। আমি যেতে পারবো না, কারণ আমার অফিসের মিটিং এখন ব্যাক টু ব্যাক
রয়েছে, তাই আমার যাওয়া পসিবল নয়। তো বাড়িতে যেহেতু আরও কাজ ছিল, পুজো আচ্ছা, সেই জন্য আমার বাবা থেকে গেল সেগুলো করবে। তো এখানে এখন বিকেলবেলাতে মা সবার জন্য তরমুজ কেটে নিচ্ছে। আজ তো ফ্রাইডে, তাই জন্য আমি ভাবছিলাম কাল আমার যখন ছুটি আছে আজকে সবাইকে নিয়ে একটু সামনে সাইবাবা টেম্পলের সাথে একটা পার্ক মতো আছে, আগেও তোমাদেরকে দেখিয়েছি, তো সেখানেই যাব। কিন্তু এমন বৃষ্টি শুরু হলো যে সেই প্ল্যান আমাদের ভেস্তে গেল। তাই জন্য এখন এই বৃষ্টির ওয়েদারে সবার জন্য আমি একটু এয়ার ফ্রায়ারে পটেটো নাগেটস বসাচ্ছি। স্বাগতমও চলে এসেছে অফিস থেকে, আর বেশ একটু সন্ধ্যায় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এইগুলো ফ্রাইসগুলো খেতে একটু ভালোও লাগে, তাই জন্য ভাবলাম এগুলোই সবার জন্য করি। তো প্রথমে এখানে আমি একটু প্রিহিট করে তারপরেই করি 200 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য ফ্রাই করে নিই। আর দেখো কি সুন্দর ঝরঝরে ফ্রাইগুলো হয়ে গেছে। তো এখানে আমি আগে প্রথমে ফার্স্ট ব্যাচে কিছুটা কম করে করেছি, আগে বাবা মাদের টেস্ট করিয়ে আসি, দেখি ওদের কেমন লাগছে, তারপরে আরও বানাবো। তো একটুখানি ওদেরকে আগে খাইয়ে আসি, এই যে এখানে এখনও এতটা প্যাকেটের রয়েছে, সেগুলো তারপরে ফ্রাই করব। তো বাবা মাদের একটু করে টেস্ট করিয়ে আসলাম, সবার ভালো লেগেছে, তো ওটাকে আমি আবার বানিয়ে নিলাম। আর তার সাথে এখানে আমি বসাচ্ছি ভেটকির ফ্রাই। আগের দিনও যে ভেটকির ফ্রাই করেছিলাম ওটা তো সবার খুব ভালো লেগেছিল, তো এখানে আজকে যেটা করছি আজকে এয়ার ফ্রায়ারে বানাচ্ছি। তো আজকে সন্ধ্যাবেলার এগুলোই আমাদের ভাজাভুজি খাবার দাবারই আমরা স্ন্যাক্সে খাচ্ছি। আর সবে খেয়ে উঠেছি, তারপরে দেখি ইন্দিরা আর হিমাদ্রি এসছে বাবা মাদের সাথে দেখা করতে। আর ওরা যখন এসছে নিয়ে এসেছে গরম গরম জিলিপি। আসার সময় বললো জিলিপি দেখতে পেয়েছে তাই নিয়ে এসেছে। তো আমাদের তো এমনি খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তাই জন্য আবার সবাই এখন হাতে দুটো করে জিলিপি নিয়ে নিয়েছি, গরম গরম জিলিপি খাচ্ছি। মানে সন্ধ্যাবেলার আড্ডা খাওয়া আজকে পুরো জমে ক্ষীর। তো ওরাও আড্ডা দিয়ে কিছুক্ষণ পরে চলে গেল। আর তারপরে দেখি হঠাৎ 9:15 দিকে মা বললো মা ওষুধ কিনতে যাবে, দিয়ে বেরিয়ে গেল। তারপর দেখছি আধ ঘন্টা হয়ে যাচ্ছে, মা এতক্ষণ আসছে না। ও মা যখন আসে তখন দেখি হাতে এতগুলো জিনিস। এই যে এখানে নিয়ে এসেছে একটা প্লাস্টিক ঝাড়ু, যেটা আমাদেরটা পুরনো হয়ে গেছে দেখেছে, অমনি আরেকটা নিয়ে চলে এসছে। এখানে একটা টয়লেট ক্লিনার, দুটো ছোট ছোট ঝুড়ি সবজি ধোয়ার জন্য, আর এখানে একটা বড় ঝাঁটা। যেই দেখেছে ঘরে এই জিনিসগুলোর একটু অভাব রয়েছে অমনি নিয়ে চলে এসছে। টয়লেট ক্লিনারটাও আমাদের কেনার ছিল, আর ঝাঁটাটাও কিনতে হতো, প্লাস এই যে ঝাড়ুটা রয়েছে ওটাও লাগতো, তাই জন্য এগুলো কিনে নিয়ে চলে এসেছে। আর আজকের রাতের খাবারটা আমরা বাইরে থেকেই অর্ডার করেছি। হাওড়ার বাবার আজকে ইচ্ছা করছিল একটু দোসা খাবার, তাই জন্য বাইরে থেকেই অর্ডার করা হয়েছে। আজকে আর বাড়িতে রাত্রেবেলা খাবার বানানো হলো না। তো এইখানে আমরা অর্ডার করেছি 4 প্লেট দোসা, ওপেন দোসা। এখানে এই রামেশ্বরম ক্যাফে থেকে অর্ডার করেছি। রামেশ্বরম ক্যাফে তো আমরা সবাই জানি যে ভীষণ ফেমাস একটা ক্যাফে এখানকার। তো সেখান থেকেই আমরা 4টে ওপেন দোসা যে অর্ডার করেছি, আমার, হাওড়ার বাবা, বাঘটির বাবা আর স্বাগতমের জন্য। মা দোসা খাবে না, মা বললো ইডলি খাবে। তো ইডলিটা, এখানে ইডলির নাম হচ্ছে ঠাট্টে ইডলি, তো মায়ের জন্যও সেটা 2 প্লেট অর্ডার করা হয়েছে। এখানে ওপেন দোসার সাথে 2 রকমের চাটনি আর দিয়েছে সাম্বার। দারুণ ডিলিশিয়াস হয়, কিন্তু পুরো ঘিতে একদম চপচপে থাকে ব্যাপারটা। আর ইডলি 2 প্লেট এই কারণেই কিনেছি, কারণ 1 প্লেট ইডলিতে এখানে একটাই ইডলি দেয়। তো সেই জন্য মা যেহেতু রাত্রের ডিনার এটা, তাই জন্য আমরা 2টো ইডলি অর্ডার করেছি। ইডলিতেও সেম সাম্বার থাকে আর 2 রকমের চাটনি থাকে, আর 2টো চাটনি খুব ভালো করে। তো চলো এখন বাজে 10:15 মতো, এবারে আস্তে আস্তে সবাই খেতে বসি। সন্ধ্যাবেলার খাবারটাও জম্পেশ হয়েছে, রাত্রের ডিনারটাও খুব ভালো হবে। সবার খেতে অলরেডি দিয়ে দিয়েছে, আর সবার খাওয়া দেখে আমারও খিদে পেয়ে গেছে। তো আজকের ভিডিওটা তাহলে এতটাই থাক। আর যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকেও লাইক করে দিও। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ফেসবুকে যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে পেজটাকেও ফলো করে দিও অ্যান্ড লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।